অবশেষে গাজাবাসীদের জন্য এলো একটুখানি সুখবর। ট্রাম্পের ২০ পয়েন্টের শান্তি পরিকল্পনার প্রথম ধাপ নিয়ে হামাস ও ইসরায়েলের উভয় পক্ষই সম্মত হয়েছে। এই ধাপের আনুষ্ঠানিক স্বাক্ষর কাল বা শিগগিরই মিশরে হতে পারে বলে জানা গেছে। প্রথম ধাপটি মূলত যুদ্ধবিরতি বা সিজ ফায়ার শুরু করার জন্য, যার সঙ্গে যুক্ত থাকবে জিম্মি মুক্তি, ত্রাণ বিতরণ এবং পূর্ব নির্ধারিত লাইনের মধ্যে ইসরায়েলি সেনা প্রত্যাহার। এই ধাপটি ৬ সপ্তাহ ধরে চলবে এবং এর মধ্যে হামাস প্রায় ৫০ জন অবশিষ্ট জিম্মি, জীবিত ও মৃত উভয় মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলের প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, যার তালিকা ইতিমধ্যে হামাস প্রদান করেছে। একই সঙ্গে ইসরায়েল তাদের সেনা গাজা থেকে একটি সম্মত লাইনে সরিয়ে নেবে, যা হবে আংশিক প্রত্যাহার, পুরোপুরি নয়। উভয় পক্ষই আক্রমণ বন্ধ রাখবে এবং এই যুদ্ধবিরতি বজায় রাখলে যুদ্ধ পুনরায় শুরু হবে না। পাশাপাশি গাজায় ত্রাণ প্রবাহ বাড়ানো হবে এবং রাফা সহ আরও কয়েকটি ক্রসিং খুলে দেওয়া হবে পণ্য প্রবেশের জন্য। এই ধাপটি সফলভাবে সম্পন্ন হলে পরবর্তী ২ ধাপে গাজার শাসন ব্যবস্থা পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হবে। পুরো প্রক্রিয়াটির মধ্যস্থতা করছে কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও মিশর এবং এই যুদ্ধবিরতির গ্যারান্টি দেবে এই ৪ দেশই। শোনা যাচ্ছে চুক্তি স্বাক্ষরের সময় ট্রাম্প নিজেও মিশরে উপস্থিত থাকতে পারেন। এখন সবাই একটাই আশা করছে, যেন এই ধাপ সফল হয়, বন্দীরা ফিরে আসে, ত্রাণ পৌঁছায় এবং বহুল প্রতীক্ষিত যুদ্ধের অবসান ঘটে।